করার নেই, যেতেই হবে। শুনুন, দেখুন আমার কথাটা শুনুন। আপনি একবার আমার কথাটা একটু শুনুন। আমি কোনো ভুল করিনি, সত্যি বলছি। আপনি আমাকে বলুন না, কত টাকা দিলে আপনি আমাকে এখান থেকে বাইরে বের করতে পারবেন? বলবো ইন্সপেক্টরকে সারা জীবন এখানেই থাকার ইচ্ছা আছে? কিন্তু কেন? আমি অমৃত, আমি জ্যাসমিনকে ওর পাপের শাস্তি দিয়ে দিয়েছি। আমি ওকে জেলে পাঠিয়ে দিয়েছি। কি? দাদা জেল? হ্যাঁ, জেল। তার কারণ ওর সঠিক জায়গা ওটাই। কিন্তু দাদা এর জন্য তোমার আর তনু দিদির সম্পর্ক শেষ। তনু সব সত্যিটা জানতে পেরে গেছিল। যদি হয়তো হয়ে যাক। দাদা তুমি এটা রাগের মাথায় বলছো। আমি জানি তুমি তনু দিদিকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। তার মানে এইটা নয় যে আমি আমার ভাই, আমার পরিবারকে ভালোবাসি না। আর তনু যদি আমাকে সত্যি ভালোবাসে না, তাহলে ওর ক্রিমিনাল বোনের সঙ্গ দেওয়ার পরিবর্তে আমার কথাটা বুঝবে। ইন্সপেক্টর, আপনার যত প্রশ্ন করার আপনি করুন, কিন্তু প্লিজ ওকে জেলে ঢোকাবেন না। আর আমরা ওর বেল করানোর চেষ্টা তো করছি। সরি ম্যাডাম, আমরা কিছু করতে পারবো না। ওনাকে জেলে পাঠাতেই হবে। তো ম্যাডাম, আজকে সানডে, কেউ কিছু করতে পারবে না। কাল পর্যন্ত জ্যাসমিনকে থাকতে হবে। ইন্সপেক্টর প্লিজ আপনি। আরে জান না ম্যাডাম, কিছু হবে না বললাম তো। তাহলে মিস্টার বীরকে বলুন ওনার কমপ্লেনটা উইথড্র করতে। আর হ্যাঁ, কালকে 11টার মধ্যে বেল না হলে আমাদের জেলে শিফট করতেই হবে। আর তারপরে কোর্টের হিয়ারিং এর পরেই বেল হবে। ঠিক আছে স্যার, বুঝে গেছি। থ্যাংক ইউ। তো ম্যাডাম, আমি কি ওর সাথে একবার দেখা করতে পারি? হ্যাঁ যান। তনু, আমি এখানে থাকতে চাই না। তুই আমাকে এখান থেকে বের কর না। তুই তো জানিস আমি কিচ্ছু করিনি। তুই টেনশন নিস না, তোর কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি আছি তো, আমি কিছু করছি, ওকে? আমি মাজারে গেছিলাম, ওখান থেকে তোর জন্য তাবিজ এনেছি। আমার আর তোর বাবার তোকে নিয়ে খুব চিন্তা, কারুর যেন নজর না লাগে। জাসমিন, হাত দে। তুই একদম টেনশন করবি না, আমি তোকে তাড়াতাড়ি এখান থেকে বের করব। কিন্তু তনু, এটা তো মা তোকে। এখন এটা তোর দরকার। বীরের কাছে যাচ্ছেন? আসুন, আমি ছেড়ে দিই। না, আমি অটো করে চলে যাব। হ্যালো, হ্যাঁ বুঝো। কি? কখন? ওহো, ওকে। কি হলো? বীর বাইরে গেছে অঙ্গদ, কলেজের একটা ইন্টারস্টেট টুর্নামেন্টের জন্য। আর কাল সকালে বাড়ি ফিরবে। বাইরে? প্রবলেম হয়ে যাবে তো তনু ম্যাডাম। আপনি ওকে টেক্সট করুন আর বলুন আজকেই ফিরে আসতে। কাল সকাল 11টার মধ্যে না হলে কি করে হবে? ওকে কেস তুলে নিতে হবে তো, প্লিজ। যদি তুমি কখনো আমায় ভালোবেসে থাকো, তাহলে একটা উপকার করো আমায়। জ্যাসমিনের কমপ্লেনটা ফিরিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আমি নিজেও তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। এরপরে তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। বীর আমার কথা নিশ্চয়ই শুনবে। আমার মেয়েদের সঙ্গে কেন এমন ঘটনা ঘটে? কেন ঘটে? তাহলে মিস্টার বীরকে বলুন ওনার কমপ্লেনটা উইথড্র করতে। কালকে 11টার মধ্যে বেল না হলে আমাদের জেলে শিফট করতেই হবে। বীর যেখানেই থাকুক, তুমি তো ওকে দেখতে পাচ্ছ। প্লিজ আমার মেসেজটা ওর কাছে পৌঁছে দাও। ও
হয়তো এখনো মেসেজটা পড়েও নি। স্যার অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। আরে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তনুর মেসেজ? আমি কি করব তনু? আমি তোমাকে সত্যি কষ্ট দিতে চাইনি, কিন্তু সত্যিটা এইভাবে সামনে এলো যে আমি সহ্য করতে পারলাম না। কেন বললে না তুমি আমাকে সব? ভরসা করতে পারোনি আমাকে? কি করব আমি? খুব অসহায় লাগছে নিজেকে। ফির মেসেজটা পড়েছে। আই হোপ ও কাল সকালে চলে আসবে। আমি তোমায় কথা দিচ্ছি তনু, এখন তোমার প্রত্যেকটা সম্পর্ক আমারও সম্পর্ক। মনে হচ্ছে ওই কুষ্ঠিতে লেখা কথাগুলোই হয়তো সত্যি। তনু আর বীর এক হতে পারবে না। তুমি এরকম ভাবছো কেন গো? দেখো তুমি, একদিন সব ঠিক হয়ে যাবে। এই আশীর্বাদ হতে পারে না। না গো, আমি কাল সারা রাত ধরে ভেবেছি, আমি নিজেই তনুকে বীরের সাথে দেখতে চাইনি। রেখা তো তোমার এটাই বলছে যে তুমিও একদিন পুলিশ হতে পারতে, তবে একটা ভুল করেছো দৌড়ের প্রতিযোগিতায়। তোকে বলেছিলাম না ওই জ্যোতিষীর ব্যাপারে, উনি যেমন বলেছিলেন তেমনটাই ঠিক হয়েছে। বীরের প্রাণ তো বেঁচে গেল, কিন্তু আমার জন্য তনু আর বীরের আশীর্বাদটা হতে হলো না। আচ্ছা, তাহলে কি এই পুরোহিতের কথাগুলো সত্যি? আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আসবে। আমি তোমার ভরসা ভেঙেছি, কিন্তু আমি জানি তুমি আমার ভরসা কখনো ভাঙবে না। আই নো ইউ বীর। আমার মন বলছে বীর নিশ্চয়ই সকাল 11টার আগেই চলে আসবে। এই ওঠ, কেউ দেখা করতে এসেছে। আমার দিদি এসেছে? দিদি নয়, কোনো লোক এসেছে। নে ওঠ। অমৃত এসেছে হয়তো, নিশ্চয়ই বীরকে নিয়ে এসেছে এখানে। যতই হোক, ও তো আমাকে ভালোবাসে। আপনি এখানে কি করছেন? চলে যাব। বাড়ি যাবেন তো নাকি? মন বসে গেছে এখানে। তবে জায়গাটা কিন্তু আপনাকে স্যুট করে জ্যাসমিন ম্যাডাম। আপনার কি মনে হয় বীর আসবে আপনাকে বাঁচাতে? ওসব রাগ পরে দেখাবেন, বাইরে আসুন। স্যার, আমি জ্যাসমিনের সিস্টার। আপনি এখন কেন এসেছেন? অ্যাকচুয়ালি জ্যাসমিনকে ছাড়াতে কারোর আসার কথা। উনি তো অলরেডি ওনাকে নিয়ে বেরিয়ে গেছেন। আপনি বাইরে দেখেননি ওনাকে? চলে গেছে? কে? আমি দেখে আপনাকে বলছি।